জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তির দ্বিতীয় মেধা তালিকার নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশটা আজকে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। যারা কিনা অলরেডি কলেজ পেয়েছো, মাইগ্রেশনের জন্য ওয়েট করছো অথবা কলেজই পাও নাই, তারা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের যে নোটিশ সেটা তোমরা জানতে পারবে এখান থেকে। এই যে নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে ওয়েবসাইট, এখানে এই যে প্রকাশ করেছে 20 তারিখে। মূলত রেজাল্ট প্রকাশ করা হচ্ছে তোমাদের আগামী কালকে থেকে, অর্থাৎ 21 তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে। যাবতীয় বিষয়গুলো আমরা এক একে ক্লিয়ার করছি। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো না, ভিডিও দেখে চলে যাও ভাইয়া। নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো, অনেক সময় অনেক আপডেট মিস করতে পারো। তার সাথে সাথে তোমাদের যে পুরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জানি তো আমরা তোমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন সময় সাহায্য করার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে। তা আমাদের সাথে যুক্ত হও সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে। এবার আমরা একটু কথা বলি নোটিশ নিয়ে। এই হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং দেখতেই পাচ্ছ এই হচ্ছে তোমাদের নোটিশ, যেটা আজকে তারা প্রকাশ করেছে। এখানে সেকেন্ড মেরিট লিস্ট অনার্স অ্যাডমিশন 2025-26। এবং আমরা যদি নোটিশটা দেখতে চাই, এই হচ্ছে তোমাদের নোটিশ। এবং আমি নোটিশটা একটা একটা করে লাইনটা ক্লিয়ার করি। প্রথম দিকে তারা এখানে তোমাদের নোটিশ নিয়ে যেটা বলেছে যে রেজাল্ট প্রকাশ নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্নাতক প্রথম বর্ষ ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এবং এখানে তারা বলে দিয়েছে যে প্রতিষ্ঠানটি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, এটা কিন্তু প্রথম মেধা তালিকায় যারা হয়েছে তাদের বিষয় পরিবর্তন। আর দ্বিতীয় মেধা তালিকা 21 মে তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী 21 মে, আগামীকাল 21 মে বিকাল 4টায় প্রকাশ করা হবে। এবং সেটা কিসে? অনলাইনে আগে প্রকাশ করবে। উক্ত ফলাফল অনলাইনের মাধ্যমে দেখা যাবে। টাইপ করে এই নাম্বারে টাইপ করতে হবে। 4টার দিকে প্রকাশ করবে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে। অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার দিয়ে রাত্রেবেলা 9টায় দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছ রাত 9টায় দেখা যাবে। বাট রাত 9টায় না, দুপুরের পর বা বিকেলের পরপরই অনলাইনেও প্রকাশ করে দিবে তারা। সো কিভাবে রেজাল্ট দেখবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটুকু শেষ না, এখানে আরো গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন রয়েছে। এবং এখানে বলেছে উল্লেখ্য দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী 24-25 শিক্ষাবর্ষে যদি কেউ থাকে, মানে যারা গত বছর ভর্তি হয়েছিল এমন কেউ থাকলে তাদের দ্বৈত ভর্তি অবশ্যই 9 জুনের মধ্যে বাতিল করতে হবে। তো বাতিল করার জন্য তোমরা অনলাইনে যাবা, সেখান থেকে এটা বাতিল করবা। আর তোমাদের একটা অনলাইনে একটা ফর্ম দিবে, কিন্তু চূড়ান্ত ভর্তির ফর্ম। যারা এই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবা তারাও সেই ফর্মটা সঠিক সময় পূরণ করতে হবে। ওকে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চূড়ান্ত ভর্তির ফর্মে বিষয় পরিবর্তন নির্দিষ্ট করে ইয়েস অপশনে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে পরিবর্তন করা হবে। তো মূল কথা হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকা মাইগ্রেশনের সুযোগ আছে। যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবা তোমরাও চাইলে এখনো ইয়েস অপশনে ক্লিক করে মাইগ্রেশন অন রাখতে পারবা ইন ফিউচারে। এবার আসি যে তারিখ নিয়ে কথা বলি। তারিখের ছকে যদি আমরা যাই, এখানে আমরা বেশ কয়েকটা তারিখ দেখতে পারবো। প্রথম যে তারিখটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই এবং তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই, খেয়াল করো তোমরা। এখানে তোমাদের হচ্ছে যে 1 নম্বরে যে তারিখটা আছে, যে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তন বিষয় ফর্ম অনলাইনে থেকে ডাউনলোড করে এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ। মূলত যারা কিনা বিষয় পরিবর্তন হবে তাদেরও এই ফর্মটা ডাউনলোড করতে হবে। আর যারা বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয় ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন না হলে তার পূর্বে ভর্তি বহাল থাকবে। এবং বিষয় পরিবর্তনের ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। আর বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ফি প্রদান করতে হবে না। অর্থাৎ যাদের মাইগ্রেশন হবে তাদের জন্য আগামী 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত একটা ফর্ম দিবে। ফর্মটা ডাউনলোড করে নিতে হবে যাদের বিষয় পরিবর্তন হবে, এবং ফর্মটা নিজের কাছে সংগ্রহ করতে হবে। এটা নিয়ে তোমাকে কলেজে যেতে হবে না, কোনো টাকা দিতে হবে না, কলেজ কোনো কনফার্ম করা লাগবে না। অটোমেটিক্যালি আগের ভর্তিটা বাতিল হয়ে তুমি নতুন জায়গায় ভর্তি হয়ে যাবা। এবং এই কাজগুলো কলেজ তাদের মতো করে তারা করবে। তোমাকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, কোনো ফি দিতে হবে না বা কোনো কিছু দিতে হবে না। শুধুমাত্র ক্লাসরুমটা তুমি চেঞ্জ করবা। আর 2 নম্বর পয়েন্টে বলেছে যে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ। এখানে বলেছে যে তোমরা এই ওয়েবসাইট থেকে লগ ইন করে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমার হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করবা। কিভাবে ফর্ম পূরণ করবে তা নিয়ে তোমাদের ইউটিউব ভিডিও দেওয়া আছে। তোমাদের যারা প্রথম মেধা তালিকা ছিল ওদের ওই ভিডিওটা দেখো, লাগলে বই একটা ভিডিও
করে দিব। এবং এটার সুযোগ হবে 3 তারিখ থেকে। এটা মানে একদম ঈদের পরে শুরু করছে, কারণ এখানে অবশ্যই যেহেতু মাঝখানে একটা কোরবানির ঈদ আছে, তারা ঈদের মধ্যে আর এগুলো ঝামেলা নিচ্ছে না, রেজাল্ট আগে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। ঈদের পরে 3 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত তোমরা মোটামুটি কায়দায় এই দ্বিতীয় মেধা তালিকার কাজগুলো করতে পারবা। আর টাকা জমা দিতে হবে এখানে তোমাদেরকে। এই টাকা কিন্তু তোমার না, এই যে 11 সেই টাকা কিন্তু তোমার না। তুমি টোটালি ভর্তির জন্য 7,000, 8,000 বা 10,000 যে টাকাটা হয়, যেটা কলেজ থেকে নেয়, সেই টাকাটা তুমি দিবে। তার মধ্যে এই টাকাটা থাকবে। এই টাকাটা স্পেশালি তোমাদের আবার 1130 টাকা দিতে হবে না। তোমরা টাকাটা দিবে এরকম বড় একটা অ্যামাউন্ট দিবে, তার মধ্যে এই টাকাটা অলরেডি থাকবে। এবং এই টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ। ওকে। আর কলেজ থেকে নিশ্চয়ন করবে, কলেজ এই যে ভর্তি নিশ্চয়ন করবে, তার লাস্ট ডেট হচ্ছে 14 তারিখে। মানে আমি কিন্তু পুরো ডেট বাই ডেট ধরে দিলাম। তোমাদের মূল কাজ হচ্ছে 11 তারিখ পর্যন্ত অনলাইন থেকে ডাউনলোড করবা ফর্ম, যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো। এই যে 2 নম্বর পয়েন্টটা মনে রাখবা। ওকে। আর যারা কিনা তোমার হচ্ছে যে এবার টাকা জমা দেওয়ার লাস্ট ডেট 13 তারিখ, সো তুমি অবশ্যই ট্রাই করবে 11 তারিখের মধ্যে তোমার টাকা জমা, ডকুমেন্ট জমা এবং তোমার পুরোপুরি কার্যক্রম সম্পন্ন করার জন্য। আর রইলো তোমার এইখানে বাকি বিষয়গুলো, তোমার ওই যে ফর্ম টর্ম যেগুলো রয়েছে এগুলো নিয়ে খুব বেশি প্যারা খেও না। লাগলে বলে আরেকটা ভিডিওতে আমরা পুরো একদম বুঝিয়ে দিব। তবে আমার পরামর্শ থাকবে, তোমরা সবাই যাদের বিষয় পরিবর্তন হবে কালকে দেখতে পাবা, তারা শুধুমাত্র সেই ফর্মটা সংগ্রহ করে রাখবা, পিডিএফ প্রিন্ট করে সংগ্রহ করে রাখবা যে তোমার বিষয় পরিবর্তন হয়েছে। কারণ এর আগে কিন্তু তোমার যে ফর্মটা এসেছে সেটা কিন্তু আরেকটা ডিপার্টমেন্টের ছিল। এখন যদি বিষয় পরিবর্তন করে নতুন একটা সাবজেক্ট এসেছে, সেটা প্রুফ তো তোমার লাগবে, তাই না? এবং তার সাথে আরো বেশ কিছু বিষয় আছে, যে অনলাইন নিশ্চয়ন করতে হবে না। এই যে বলে দিয়েছে ক নম্বর পয়েন্টটা, যে অনলাইন নিশ্চয়ন করতে হবে না, ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী কোনো ফি প্রদান করতে হবে না, মানে আলাদা কোনো টাকাও দিতে হবে না। বিষয় পরিবর্তন হতে পূর্বের বিষয় ভর্তি বাতিল হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এবং পরবর্তীতে পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে, মানে অটোমেটিক্যালি নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে। এবং তবে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন না হলে তার পূর্ববর্তী বা আগে, মানে যদি তোমার বিষয় চেঞ্জ না হয়, তাহলে যেটা তুমি ছিল সেটাই তুমি থাকবা। আশা করি নোটিসের পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারলাম। আর কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে? আর এইখানে যে পয়েন্ট আছে 5 নম্বরটা, এটা আমি বুঝিয়ে দেই। এইখানে আমি আবার বুঝিয়ে বলছি, এই যে 1130 টাকা জমা দিতে হবে, অনেকেই প্রশ্ন করো বোকার মতো যে ভাই 1130 টাকা কেন জমা দিব, কখন জমা দিব, কিভাবে জমা দিব। প্রথমত এই টাকাটা তুমি জমা দিবা না, তুমি টাকাটা দিবা তোমার কলেজকে, কলেজ সেই টাকাটা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় কে পাঠাবে। মূলত তোমার 1130 টাকা জমা দেওয়ার অধিকার নাই, কেননা তোমার এটা ওই কলেজ তোমার জন্য পাঠাবে। কলেজ তো শুধুমাত্র 1130 টাকা নিবে না, সে তার বেতন নিবে, সে তার আনুষঙ্গিক খরচ নিবে। সেখানে দেখা যায় 5, 7, 10, 15, 20,000 টাকা পর্যন্ত কলেজ তোমার কাছ থেকে নিবে। কলেজ ভেদে এই অ্যামাউন্ট আলাদা হয়ে থাকে। তার মধ্যে 1130 টাকা যেটা কলেজ পাঠাই দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে, মানে এটা হচ্ছে ফি, তোমার প্রতি ফি, রেজিস্ট্রেশন ফি। এটা তো রেজিস্ট্রেশন ফি দিয়ে তো শুধু ভর্তি হওয়া লাগবে না, ভর্তি হতে গেলে আরো অনেক খরচ আছে, সো সবকিছু তোমাকে পে করতে হচ্ছে। তো আশা করি বুঝেছো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। যত দ্রুত পারছি আমরা আপডেটগুলো দেওয়ার ট্রাই করছি, তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।